জামায়াত ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমানের সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেওয়া মন্তব্যকে কেন্দ্র করে উত্তপ্ত হয়ে উঠেছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস। কর্মজীবী নারীদের অবমাননার অভিযোগ তুলে রোববার সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন ছাত্র সংগঠন সম্মিলিতভাবে ঝাড়ু মিছিল আয়োজন করে। শহীদ মিনার প্রাঙ্গণ থেকে শুরু হওয়া এই মিছিল ক্যাম্পাসের প্রধান সড়ক প্রদক্ষিণ করে বটতলা এলাকায় গিয়ে শেষ হয়। মিছিলে অংশ নেন ছাত্রদল, ছাত্র শক্তি, ছাত্র ইউনিয়ন, ছাত্র ফ্রন্টের নেতাকর্মীরা। এ সময় শিক্ষার্থীরা নারী বিদ্বেষ, অনলাইন অপপ্রচার এবং রাজনৈতিক পরিসরে সহিংস ভাষার বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দেন। সমাবেশে বক্তারা বলেন, দীর্ঘদিন ধরেই নারীদের লক্ষ্য করে সামাজিক যোগাযোগ মাধ্যমে অবমাননাকর বক্তব্য ও চরিত্র হরণের প্রবণতা দেখা যাচ্ছে। 5 আগস্টের পর সেই প্রবণতা আরো ভয়াবহ রূপ নিয়েছে বলে অভিযোগ করেন তারা। সারা বাংলাদেশের সমস্ত নারীর পক্ষ থেকে প্রতিবাদ, এবং এই প্রতিবাদের জন্য আমরা আসলে আমাদের কোনো রাজনৈতিক পরিচয় না, বরং মানুষ হিসেবে আমাদের যে সম্মান, সেই সম্মানটাকে যে পায়ে পিষে দেওয়া হয়েছে এই অপমানের মাধ্যমে, আমাদেরকে বেশ্যা হিসেবে প্রতিপন্ন করার মাধ্যমে, যে আমাদের লক্ষ লক্ষ মা বোন যারা তাদের সন্তানের জন্য, যারা তাদের পরিবারের জন্য রক্ত পানি করে উপার্জন করেন, প্রতিদিন তাদেরকে বাইরে আসতে হয়, আমাদেরকে আটকে ফেলার, আমাদেরকে কুক্ষিগত করার, আমাদেরকে ব্যবহার করার যে প্রবণতা, তার যে প্রকাশ হয়েছে, আমরা তার নিন্দা জানাতে এসেছি। সেই সব আচরণবিধির দিকে প্রশ্ন করতে চাই। রাষ্ট্র কার পক্ষ নিয়ে আজকে দাঁড়িয়েছে? নির্বাচন কমিশন কি দেখতে পায় না যে বাংলাদেশে 51% নারী, সেই নারীদেরকে বেশ্যা বলে যেই লোক, যেই পার্টি, যেই দল, যেই সংগঠন, সেই সংগঠনের রাজনীতি করার কিন্তু নির্বাচন করার কোনো অধিকার এই বাংলাদেশে নাই। এই আচরণবিধি কি নির্বাচনী আচরণবিধির মধ্যে পড়ে না? ছাত্র নেতারা বলেন, বিষয়টি শুধুমাত্র আইডি হ্যাক দাবি করে দায় এড়ানো যাবে না। নারীর মর্যাদা ও নিরাপত্তার প্রশ্নে শিক্ষার্থীরা ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়ে তুলবে। তারা আরো বলেন, দেশের অর্ধেক জনগোষ্ঠীকে অবমাননা করে কেউ কিভাবে ভোট চাইতে পারে, সে প্রশ্ন এখন জনপরিসরে উঠে এসেছে। তাদের যে অজস্র বট অ্যাটাক আসে, সেই বট অ্যাটাকে আপনারা দেখতে পারবেন কি পরিমাণ গালাগালি, কি পরিমাণ স্লাট শেমিং, কি পরিমাণ নারী বিদ্বেষ তারা উচ্চারণ করে, এবং সেটা শুধুমাত্র একমাত্র জামাতের আমিরের টুইটারের বক্তব্য নয়, তাদের শত শত কর্মীর নিজের আইডি থেকে বক্তব্য, তাদের শত শত কর্মীর গুপ্ত আইডি থেকে বক্তব্য, তাদের নেতার বিভিন্ন জায়গায় বক্তব্য, সেসব বক্তব্য দেখতে দেখতে আমরা ক্লান্ত। আমরা বলতে চাই যে জামাতের আমির শফিকের আইডি যেরকম হ্যাক হয়েছে না, পলকের ইন্টারনেটও সেভাবে বন্ধ হয়েছিল। যারা কর্মস্থলের সাথে যুক্ত, আমার মা যে চাকরি করে, আমার বোন যে গার্মেন্টসে চাকরি করে, তাদের প্রতি এই অপমান আমরা কখনোই মেনে নিতে পারি না। উল্লেখ্য, শনিবার জামায়াত ইসলামের আমিরের এক্স অ্যাকাউন্ট থেকে কর্মজীবী নারীদের নিয়ে একটি আপত্তিকর পোস্ট প্রকাশিত হয়। পরে দলটির পক্ষ থেকে দাবি করা হয় সংশ্লিষ্ট অ্যাকাউন্টটি হ্যাক হয়েছিল। এই ঘটনার প্রতিবাদে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের এই কর্মসূচি চালিয়ে যাওয়ার ঘোষণা দেন আয়োজকরা। আইডি হ্যাক হইলে, ভেরিফাইড আইডি তো অনেক দূরের কথা, ন্যূনতম আপনার আমার মতো সাধারণ মানুষের একটা আইডি হ্যাক হইলে সেই আইডিটা ফেরত আসতে সর্বনিম্ন 3 দিন এবং সর্বোচ্চ 72 দিন লাগে। এগুলো আমার আপনার কথা না, এক্স এবং টুইটারের নিজেদের টাইমলাইনে দেয়া কথা। এটা তাদের ইনফরমেশনের ভিতরে পড়ে, পলিসির ভিতরে পড়ে। এরপরে সে যে দেশের মানুষকে বোকা ভাবে, সে দেখাইলো পাকিস্তানে তার লগইন হয়েছে, হেডকোয়ার্টার দিয়ে লগইন হয়েছে না কোথা দিয়ে লগইন হয়েছে তা তো আসলে বলে যায় না। তারা বলে গেছে, তা সে একটা স্ক্রিনশট দেখায়, সমাবেশ করছে, যে সমাবেশের স্ক্রিনশটে দেখানো হয়েছে যে তার আইডির পাসওয়ার্ড চেঞ্জ হয়েছে। আইডির পাসওয়ার্ড ভাই আমি আপনি দিনের বেলা, সকালবেলা, রাত্রেবেলা, সারাদিনই করতে পারি, কিন্তু আপনার ভেরিফাইড অ্যাকাউন্ট যখন রিকভারি হয় তখন একটা ইমেইল আসে, অফিশিয়াল ইমেইল, যে ইমেইলে লেখা থাকে ইওর অ্যাকাউন্ট হ্যাজ বিন সিকিউরড। এই ইমেইলটা সে দেশের মানুষকে দেখাইতে পারে নাই। জামাতের আমির ডক্টর শফিকুর রহমানকে ডিফেন্ড করে যাচ্ছে। আমি বলতে চাই, আপনারাও কি ঘরের বাইরে থেকে বের হন না, ঘর থেকে বের হন না? আপনাদের কি এই কথাটা গায়ে লাগে না? আজকে আমরা জাহাঙ্গীরনগরের শিক্ষার্থীরা এখানে একত্রিত হয়েছি কারণ আমরা জাহাঙ্গীরনগরের শিক্ষার্থীরা বিশ্বাস করি যে জাহাঙ্গীরনগরের শিক্ষার্থীরা যে কোনো ধরনের নির্বাচনের বিভিন্ন সময়ে দেখেছি একদল কর্তৃক আরেক দলের নারী কর্মীদের উপর অত্যাচার। আমরা 52 আন্দোলনের ভাষার সাথে গেছি, সংস্কৃতির সাথে গেছি, গানের সাথে গেছি, কবিতার সাথে গেছি, সিনেমার সাথে গেছি। জহির রায়হানের মতো আমাদের সিনেমা
লোকজন নিজেদের টাকা খরচ করে করে ওনারা ঘুরে বেড়াইছে। এই কারণেই ওনারা যখন আমাদের জন্য নিজের যৌবন বিসর্জন দিচ্ছেন, মনি চৌধুরীর যৌবন বিসর্জন দিচ্ছে, আত্মহত্যা করাই যায় ফ্রাস্ট্রেটেড হয়ে। যৌবন বিসর্জন দেওয়া এত সহজ না।